সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার রাইটিং। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি কনসেপ্ট ক্লিয়ার রাইটিংয়ে আমাদেরকে একটি টপিক দেওয়া থাকবে, সেটির উপরে আমাদেরকে একটি প্যারাগ্রাফের মতো লিখতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে তিনটা বিষয় মনে রাখতে হবে। প্রথমেই আমরা একটি হেডিং লাইন অর্থাৎ টপিক লাইন হিসাবে ইন্ট্রো দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা আমাদের সাপোর্টিং কিছু লাইনের মাধ্যমে আমরা আমাদের সেই টপিকটাকে বিল্ড আপ করব এবং একটি কনক্লুশনের মাধ্যমে, সুন্দর একটি পরিসমাপ্তির মাধ্যমে আমরা আমাদের টপিকটিকে শেষ করব। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি হেডিং দেওয়া আছে, বলা আছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। আমাদেরকে এই টপিকটি অনুযায়ী আমরা একটি প্যারাগ্রাফ লেখার চেষ্টা করব। আমরা দেখছি, আমি এখানে পড়ে শোনাচ্ছি তোমাদেরকে যা লেখা আছে। English is an international language. True to say that the world cannot go for a single day without English. তার মানে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ আমরা কিন্তু প্রথমেই ইংলিশ কি সেই ব্যাপারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যে ইংলিশ হচ্ছে একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং এটা অত্যুক্তি হবে না বললে, এবং এটা খুব সত্যি কথা যে আমরা একটি দিনও ইংলিশ ছাড়া এগোতে পারবো না। তার মানে আমরা কিন্তু আমাদের ইন্ট্রো দেওয়ার চেষ্টা করলাম। It is widely spoken and written language in the world. এটা খুব বিস্তৃতভাবে এই ভাষাটি বলা হয় এবং লেখা হয়। Most of the records, documents, particulars are written in English. All the journals, magazines, articles and papers are also written in English. অর্থাৎ ইংলিশ ছাড়া আমরা দেখব আমাদের কিন্তু কিছুই হয় না। বিভিন্ন রেকর্ড, ডকুমেন্ট, তাছাড়া জার্নাল অর্থাৎ সংবাদপত্র, ম্যাগাজিন, আর্টিকেল, বিভিন্ন নিউজ পেপার, এই সব কিছুই কিন্তু ইংলিশে ছাপা হয় বা ইংলিশে লেখা হয়। So without knowing English, it is quite impossible for us to know the latest information, invention and new discoveries. অর্থাৎ আমরা যদি ইংলিশ না জানি, আমাদের জন্য খুবই অসম্ভব হয়ে দাঁড়াবে যে আমরা নিত্য নতুন যে তথ্য, বিভিন্ন আবিষ্কার, এগুলো সম্পর্কে আমরা কিন্তু কিছুই জানতে পারবো না। The world is running so fast. We know that it is the age of information, communication, technology and science. আমরা জানি যে বর্তমান যুগটা হচ্ছে ইনফরমেশন, কমিউনিকেশন, টেকনোলজি এবং সায়েন্সের যুগ। All the internet activities are conducted in English. আমরা দেখব যে অন্তর্জাল অর্থাৎ ইন্টারনেটে যে ধরনের অ্যাক্টিভিটিস হয়ে থাকে সেগুলো কিন্তু বেশিরভাগই ইংরেজিতে হয়ে থাকে। To connect with the other person of the world within a moment, to send any application, document and other writing materials, there is no other language but English. আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে যদি কারোর সাথে কোনো ধরনের যোগাযোগ করতে হয় কিংবা কোনো অ্যাপ্লিকেশন বা ডকুমেন্ট অথবা অন্য যে কোনো রিটেন কোনো ডকুমেন্ট যদি পাঠাতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষা খুব সহজেই ব্যবহার করতে পারি না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে একটি হেডিং লাইন দিয়ে শুরু করেছিলাম, তারপরে আমরা আমাদের সাপোর্টিং লাইনগুলোর মাধ্যমে আমাদের টপিকটিকে বিল্ড আপ করার চেষ্টা করেছি এবং শেষে আমরা একটি কনক্লুশনের মাধ্যমে এই টপিকটিকে পরিসমাপ্তি টেনেছি। তাহলে আমি আশা করব যে খুব সহজেই তোমরা এই টেকনিকগুলো ব্যবহার করে যে কোনো টপিক সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার রাইটিংয়ে তোমরা খুব ভালোভাবে লিখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি টপিক দেখতে পাচ্ছি যার হেডিং ডিয়াসপোরা। আমরা এটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখানে বলা আছে The term diaspora is used to refer the people who have left their homeland and settled in other parts of the world, either because they were forced to do so or because they wanted to live on their own. তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা কিন্তু আমাদের টপিক লাইনগুলো দেওয়ার চেষ্টা করেছি যে ডিয়াসপোরা একটি টার্ম, যেটা মূলত কি সেটা আমরা বলেছি যে এটা বোঝায় যে যখন কোনো লোক বা গোষ্ঠী তাদের নিজেদের হোমল্যান্ডকে ছেড়ে অন্য কোথাও সেটেলড হয়, সেটা বিভিন্ন কারণে হতে পারে। হয়তো তাদেরকে ফোর্সড করা হয়েছিল সেটা ছেড়ে যাওয়ার জন্য তাদের হোমল্যান্ড, কিংবা তারা নিজেরাই এই জায়গাটি ছেড়ে তাদের নিজেদের হোমল্যান্ড ছেড়ে অন্য কোথাও বসবাস করতে চাচ্ছে, সেটি হচ্ছে মূলত ডিয়াসপোরা, যেটাকে আমরা বাংলায় অভিবাসী বলে থাকি। The word is increasingly used for such people as a collective group and or a community. এটা মূলত যখন একটি গ্রুপ অফ পিপল বা কালেকটিভ সংখ্যক মানুষ যখন একসাথে দেশ ত্যাগ করে বা তাদের জন্মস্থান ছেড়ে অন্য কোথাও চলে যায়, তখন এই টার্মটা আমরা ইউজ করে থাকি। The world has seen many diasporas. Among the great diasporas of history is that of the Jewish people.
আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে অনেক ধরনের অভিবাসীদের ইতিহাস রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ওয়েল নোন হিস্ট্রিতে আমরা যেটা পাই সেটা হচ্ছে জুইশ পিপল, অর্থাৎ ইহুদিরা তাদের যে জায়গা ত্যাগ করে চলে গিয়েছিল সেই ব্যাপারটি, হু আর ফোর্সড টু লিভ দেয়ার ল্যান্ডস ইন দ্য এনশিয়েন্ট টাইম। তারা কিন্তু তাদেরকে ফোর্সড করা হয়েছিল, আমরা অর্থাৎ যেখানে দুটি কারণ পেয়েছিলাম, হয়তো তারা নিজেরা চলে যায় যারা ডিয়াসপোরা হয়, অথবা তাদের বের করে দেওয়া হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি জুইশ পিপলদেরকে দে ওয়ার ফোর্সড টু লিভ দেয়ার ল্যান্ডস ইন এনশিয়েন্ট টাইম। প্রাচীনকালে কিন্তু তাদেরকে তাদের ল্যান্ড থেকে ফোর্সড করে বের করে দেওয়া হয়েছিল। দ্য মুভমেন্ট অফ আরিয়ানস ফ্রম সেন্ট্রাল ইউরোপ টু দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থাউজেন্ডস অফ ইয়ার্স এগো অলসো নোটওয়ার্থি ডিয়াসপোরা। অথবা আমরা বলতে পারি যে আর্যরা যখন সেন্ট্রাল ইউরোপ ছেড়ে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের দিকে এসেছিল এবং সভ্যতা গড়ে তুলেছিল, সেটিও কিন্তু 1000 বছর আগের একটি গুরুত্বপূর্ণ ডিয়াসপোরা। Although the cause of these diaspora are unclear, but the chief reason why the phenomenon of diaspora is attracting so much attention now is globalization. আমরা দেখতে পাচ্ছি যে এখন এই ডিয়াসপোরা অর্থাৎ অভিবাসীদের ডিয়াসপোরা হওয়ার কারণটি আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান যুগে সেটি হচ্ছে গ্লোবালাইজেশন। তাহলে আমরা খুব সহজেই দেখলাম যে আমরা ডিয়াসপোরা সম্পর্কে আমাদেরকে একটি টপিক লিখতে বলা হয়েছিল। আমরা প্রথমেই হেডিং নিয়েছি ইন্ট্রো হিসাবে, তারপর আমরা কিন্তু আমাদের সাপোর্টিং লাইনগুলোর মাধ্যমে আমাদের টপিকটিকে বিল্ড আপ করার চেষ্টা করেছি এবং সর্বশেষ পরিস্থিতি কী সেটা বর্ণনা করে আমরা কিন্তু আমাদের এই টপিকটির কনক্লুশন টেনেছি। তাহলে আমি আশা করব যে খুব সহজেই তোমরা এই জিনিসটি বুঝতে পেরেছো এবং পরীক্ষায় যদি এ ধরনের ইম্পর্টেন্ট কোনো জিনিস আসে তোমরা খুব সুন্দরভাবে সাবলীলভাবে লিখে পরীক্ষায় ভালো মার্কস অর্জন করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও একটি টপিক দেখতে পাচ্ছি যার হেডিং দেয়া আছে ড্রিম বা স্বপ্ন। আমরা ড্রিম নিয়ে এখন একটি টপিক লেখার চেষ্টা করব। আমরা আমাদের যে টেকনিকগুলো শিখেছিলাম সেগুলো অবলম্বন করেই আমরা লেখার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি বলা আছে the term dream can include any of the images, thoughts and emotion that are experienced during sleep. তাহলে আমরা দেখতে পাচ্ছি ড্রিম কি তা সম্পর্কে আমরা একটি ডেফিনেশন প্রদান করার চেষ্টা করেছি, যেটি আমাদের ইন্ট্রো হিসাবে কাজ করবে। অর্থাৎ ড্রিম হচ্ছে আমাদের ঘুমের মধ্যে যে কোনো ধরনের ইমেজ, থটস কিংবা ইমোশনের বহিঃপ্রকাশ। Dreams can be extraordinarily vivid or very vague, filled with joyful emotion or frightening images, focused and understandable or unclear and confusing. অর্থাৎ ড্রিম কিন্তু এক ধরনের নয়, বিভিন্ন প্রকারের হতে পারে। কখনো সেটা এক্সট্রিমলি ভিভিড হয় অথবা ভেগ হতে পারে। এটা ইমোশন কিংবা ভয়, দুই ধরনের ইমোশন এখানে কাজ করতে পারে, হয়তো জয়ফুল ইমোশন কিংবা ভীতির কোনো ধরনের অনুভূতি। কখনো ফোকাসড হয়, কখনো আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং হয়। Some psychologists think that dreams are a subjective interruption of signals generated by brain during sleep. কিছু সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞানীরা মনে করেন যে ড্রিমটা হয়তো এক ধরনের সাবজেক্টিভ ইন্টারাপশন আমাদের ব্রেনের, যখন আমরা ঘুমাই সেই সময়টাতে। ড্রিমস আর নট মিনিংলেস। হাউএভার, এটা খুবই ইম্পর্টেন্ট যে ড্রিমসরা বা আমাদের স্বপ্নগুলো মিনিংলেস হয় না। ইনস্টেড, ডিউরিং ড্রিমস দ্য cognitive elements in our brain produce new ideas. আমরা কিন্তু স্বপ্নের মধ্যে অজান্তেই নতুন নতুন আইডিয়া পেয়ে থাকি। Others think that dreams are the result of our brain trying to interpret external stimuli during sleep. কেউ অন্যান্য ব্যাখ্যাও দিয়েছেন ড্রিম সম্পর্কে। Generally, dreams serve to clean up chaos from our mind. মূল ব্যাপারটি হচ্ছে ড্রিমস আমাদের মনকে ক্লিন আপ করার চেষ্টা করে, আমাদের মনের মধ্যে যে খেওয়াস বা বিশৃঙ্খলা রয়েছে সেগুলো ড্রিম ক্লিন আপ করার চেষ্টা করে। মাচ লাইক ক্লিন আপ অপারেশন ইন আ কম্পিউটার, যেভাবে আমরা একটা কম্পিউটারে ক্লিন আপ করে থাকি রিফ্রেশিং দ্য মাইন্ড টু প্রিপেয়ার ফর দ্য নেক্সট ডে, সেভাবে ড্রিম কিন্তু আমাদের মনকে রিফ্রেশ করে থাকে পরবর্তী দিনটা খুব সুন্দর শুরুর জন্য। Many psychologists believe that dreams reflect what is happening in the unconscious mind, while others think that people, places and objects in dream are symbol for other things in the dreamer's real life. অর্থাৎ দুই ধরনের প্রচলিত বিশ্বাস আছে সাইকোলজিস্টের মধ্যে। সেটি হচ্ছে কেউ ভাবেন যে ড্রিম আমাদেরকে সেই জিনিসগুলি রিফ্লেক্ট করে যা আমাদের আনকনশিয়াস মাইন্ড চিন্তা করার চেষ্টা করে,
আবার অন্যরা বলেছেন যে যে ধরনের মানুষ কিংবা জায়গা বা অন্যান্য যে সিম্বলগুলো আমরা দেখতে পাই স্বপ্নের মধ্যে, সেগুলো কিন্তু আমাদের যারা স্বপ্ন দেখে সেই স্বপ্ন বা যে রিয়েল লাইফ থেকেই বা তাদের দৈনন্দিন জীবনের একটি অংশই আমাদের স্বপ্নের মধ্যে প্রতিফলিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটি ইন্ট্রোর মাধ্যমে শুরু করেছিলাম, তারপর আমরা স্বপ্ন কি কি ধরনের হয় এবং তার মধ্যে কি কি এলিমেন্ট থাকে সেই জিনিসগুলোকে আমাদের সাপোর্টিং লাইন হিসেবে এখানে ব্যাখ্যা করেছি। অতঃপর আমরা পরিসমাপ্তি টেনেছি যে স্বপ্নের মধ্যে কি ধরনের এলিমেন্ট আছে সেটা বিজ্ঞানীরা বা মনোবিজ্ঞানীরা কিভাবে ভাবছেন সেই ব্যাপারটি ব্যাখ্যা করে। তাহলে তোমরা দেখলে যে খুব সহজে আমরা কিন্তু আমাদের টেকনিকগুলো ব্যবহার করে আমরা একটি টপিক লিখতে পারলাম। আমার মনে হয় যে পরীক্ষায় যদি এই ধরনের টপিক আসে, তোমরা খুব সহজে এই টেকনিকগুলো অবলম্বন করে ভালোভাবে এবং খুব সাবলীলভাবে উপস্থাপন করতে পারবে এবং ভালো মার্ক অবটেইন করতে পারবে।